হ্যালো গাইস, আমি আজ আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার জন্য আর কষ্ট করে কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না। কারণ এখন আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন। তো আমি আজ আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঢাকা অধিভুক্ত ৭ কলেজে আবেদন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ১ম এ আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনে থাকা যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। তারপর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন collegeadmission.eis.du.ac.bd। তারপর দেখবেন যে ১ম এ লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আপনি ট্যাপ করবেন। তারপর আপনি একটু উপরে ফলো করলে দেখবেন সেখানে লেখা আছে অধিভুক্ত উপাদানকল্প কলেজ আন্ডার গ্রাজুয়েট ভর্তি আবেদন ২৪-২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি ১ নম্বর অপশনে থাকা লগইনে ট্যাপ করবেন। তারপর দেখবেন সেখানে আপনার উচ্চ মাধ্যমিক রোল নম্বর চাইবে। তো আপনার উচ্চ মাধ্যমিক রোল নম্বর দিয়ে দেবেন। তারপর আপনার উচ্চ মাধ্যমিক রোল সিলেক্ট করবেন। তারপর আপনার উচ্চ মাধ্যমিক পাশের সন সিলেক্ট করবেন। তারপর আপনার মাধ্যমিক রোল নম্বর দিয়ে দাখিল করুন অপশনে ট্যাপ করবেন। তারপর একটু ওয়েট করার পর আপনার ব্যক্তিগত তথ্য দেখাবে। দেখবেন আপনার ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা। যেহেতু ৭ কলেজে আবেদন করবেন, সেজন্য আপনি যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিট অপশনে ট্যাপ করবেন। আমি যেহেতু বিজ্ঞান ইউনিটে আবেদন করব, সেজন্য বিজ্ঞান ইউনিটে অপশনে ট্যাপ করলাম। তারপরে একটু ওয়েট করলে আপনি পেমেন্ট অপশন দেখতে পাবেন। সেখানে লেখা আছে পে ব্যাংক, সেখানে ট্যাপ করবেন। তারপর দেখবেন স্কুল কভারেজ লেখা আছে, সেখানে ট্যাপ করবেন। তারপরে একটু অপেক্ষা করার পর দেখবেন সেখানে লেখা আছে মোবাইল ব্যাংকিং, সেখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পাবেন সেখানে বিভিন্ন অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়। তো আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট এর উপর ট্যাপ করবেন। যেহেতু আমি রকেট এর মাধ্যমে টাকা পাঠাবো, সেজন্য আমি রকেট অ্যাকাউন্টের উপর ট্যাপ করলাম। তারপর নিচের পেজ লেখা আছে, সেখানে ট্যাপ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর ও পিন নম্বর চাইবে। তো তারপর আপনি আপনার মোবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে সাবমিট করবেন। তারপর একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন তারা ওটিপি কোড চাইছে। সেখানে আপনার নম্বরে আসা ওটিপি কোডটি বসিয়ে দেবেন। তারপর একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন যে ইওর পেমেন্ট অফ ৮০০ টাকা কমপ্লিট। তার মানে আপনার টাকা পাঠানো কমপ্লিট। তারপর একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন যে লেখা আছে আপনার আবেদন ফি ডাউনলোড করুন। তো সেখানে ট্যাপ করে আপনার আবেদন ফি ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।